আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে যে, নইলে সে আবরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে যে, নইলে সে আবরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে যে, নইলে সে আবরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে যে, নইলে সে আবরণ। মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফুটে মন। তাহলে মায়ের জয় জয়, সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো মায়ের কৃপায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম লাভ গার্ল আরবি। তো লাভ গার্ল আরবি আমার সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি খুবই ভালো আছো, মায়ের কৃপায় লাভ করে মায়ের নাম জব করে তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এটাই সবসময় চাই যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, সবাইকে নিয়ে ভালো থাকো। তো কৃষ্ণকালী মায়ের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকেও একটা অলৌকিক শক্তি, অলৌকিক ক্ষমতা, মায়ের কাজ, মায়ের নাম, মায়ের লীলা তোমাদের সামনে আমি দেখাতে চলেছি। হ্যাঁ, মায়ের লীলা, মায়ের কাজ, যেটা সত্যি বলতে গিয়ে যেটা শুনলে আর দেখলে মন ভালো হয়ে যায় আমাদের সবার। আমাদের জীবনে যে যত সমস্যা আমরা ফেস করি, যত অসুবিধা আছে, যত সমস্যা আছে, প্রবলেম আছে, যেগুলো নিত্যদিন আমরা মানে জীবনের সাথে লড়াই করে থাকতে হয়, চলতে হয়, বাঁচতে হয়। তো সেখানে যদি কিছুটা আমরা ভালো কাজ পাই বা ভালো লাগার মতন কিছু আমরা পেয়ে যাই, যে সেই জিনিসটা আমাদের ভালো হচ্ছে, ভালোর দিকে এগোচ্ছে, তো সেটা যদি আমাদের জীবনে ঘটতে থাকে তাহলে সত্যি আমাদের মনটা একদম ভরে যায় যে না, আমাদের সাথে সবসময় ভালো কিছু হবে, খারাপ কিছু ঘটনা কখনোই ঘটবে না। এটাই হচ্ছে সবার সঙ্গে। যেই যাচ্ছে যেই যাচ্ছে বা যারাই যাচ্ছে না কেন, সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে অলৌকিক শক্তি, তারা মায়ের ক্ষমতা, মায়ের শক্তি তারা নিজের চোখে দেখতে পাচ্ছে, নিজের জীবনে সেটা অনুভব করতে পারছে। আর এটাই হচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র একটাই, সেটা কি? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো এইভাবেই আমরা গাইতে থাকি মায়ের নাম, আর এইভাবেই আমাদের জীবন সুন্দর থেকে সুন্দর করে উঠুক। মা আমাদের সুন্দর জীবন দিক, যেটা সমস্যাহীন, যেখানে কোনো সমস্যা থাকবে না, কোনো প্রবলেম থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো বিপত্তি থাকবে না, কিছু থাকবে না। শুধু আমরা আনন্দ করব আর নিজেদের জীবনটা উপভোগ করব। তো চলো, এই ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই ভালো মতন দেখো। আমি ভিডিওটাকে অন করছি, তোমরা দেখতে থাকো মায়ের কাজ, মায়ের লীলা দেখতে থাকো। সোনা মায়ের জয়। এই বাবা চারটে মালা স্বপ্ন দেখেছে। বাবা কবার এলে মায়ের কাছে? বাচ্চার পা এলো, চারটে মালা স্বপ্ন দেখেছে মা, তাই নিয়ে এসছে বাবা। বাবা কোথা থেকে আসছো? বেরুগ্রাম। আমার মা বলো কি মিরাক্কেল হয়েছে, প্রাণে বাঁচিয়েছে সন্তানকে। শোনা যাক। আমার মেয়ে সেই আমার সানসেটের তলায় দাঁড়িয়ে ছিল, আর দাঁড়িয়ে থাকতে থাকতে সানসেটটা ভেঙে গেছে। আমি ডাকতেও ঘরে চলে এসেছি, আর সানসেটটা ভেঙে পড়েছে, নইলে মাথা ফেটে কি হতো সেদিনই। ঠাকুরই বাঁচিয়েছে মা, কৃষ্ণকালী মা বাঁচিয়েছে, নইলে আমার মেয়ের কি অবস্থা হতো আমি জানি না। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন এই ভক্তকে, ঠিক আছে, এই দাদাভাইকে, যে তিনি মায়ের জন্য চারখানা মালা যেন নিয়ে আসে, চারখানা মালা যেন নিয়ে আসে। তিনি মাকে দেবে, মায়ের গলায় দেবে, মাকে সুন্দর করে নিজের হাতে সাজাবে বলে তিনি চারখানা মালা নিয়ে এসেছেন।
দেখতেই পাচ্ছ তোমরা। আর একটু আগে যাকে দেখলে যে চলে গেল, এই যে আবারও এসছে, এটা তোমাদেরকে বলে দিই যে এটা আমার সিস্টার, মানে আমার বোন হয়, ঠিক আছে। মাঝে মাঝেই তোমরা দেখতে পাবে আমার ফার্স্ট চ্যানেলে, যার নাম লাভ আরবি ব্লকে, ঠিক আছে। এই চ্যানেলে তো খুবই কম দেখতে পাও, তো ফার্স্ট চ্যানেলে মাঝে মাঝেই ওকে দেখতে পাবে। আর যারা জানো অবশ্যই জানবে যে ও আমার সিস্টার, আমার বোন হয়। আর এখানে যারা যারা জানো না তাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এটা আমার সিস্টার হয়, আমার বোন হয়। তো চলো আমি যেটা বলছিলাম তোমাদেরকে সেটাই বলি। তো এই ভক্ত আর কি এসেছিলেন মায়ের কাছে, মায়ের মন্দিরে 4খানা মালা নিয়ে। আর যে পাশে যে দেখতে পাচ্ছ আরেকটা ভক্ত, এই যে দেখতে পাচ্ছ ভক্ত, তো তার মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। সেটা কি? সেটা হচ্ছে মেয়ে সানসেটের নিচে দাঁড়িয়েছিল, আর সানসেটটা হঠাৎই ভেঙে পড়ে যায়, কিন্তু তার রক্ষা হয়েছে শুধুমাত্র কৃষ্ণ কালিমা তার মেয়েকে বাঁচিয়ে দিয়েছে। তার মেয়ে পুরোপুরি সুস্থ, কিচ্ছু হয়নি, শুধুমাত্র কৃষ্ণ কালী মায়ের জন্য। কৃষ্ণ কালিমা এত বড় বিপদের হাত থেকে তার মেয়েকে উদ্ধার করে দিয়েছে শুধুমাত্র মায়ের জন্য। মায়ের নাম তারা গাইতো, তারা রেগুলারই মায়ের নাম জপ করতো, কিন্তু মা দেখতেই পারলে কতটা দয়াময়ী, কতটা জাগ্রত। মা কিন্তু বাচ্চাটার কোনো ক্ষতি হতে দেয়নি, বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছে। তো বাচ্চাটার অনেক ক্ষতি হয়ে যেতে পারতো, যদি সানসেটটা গায়ে পড়তো অনেকই ক্ষতি হয়ে যেতে পারতো। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো কত বড় বিপদ থেকে স্বয়ং কৃষ্ণ কালিমা উদ্ধার করে দিল, একটা বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল এই পরিবারকে। যদি বাচ্চাটা যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে মাটার অবস্থা বুঝতে পারছো কি হতো। একটা মা তার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো অসুবিধা হয় বা কোনো বিপদ আপদ আসে, সেটা মাই জানে। মায়ের সেটা একমাত্র মাই জানে যে তার সন্তানের যদি কোনো দিক থেকে কোনো অসুবিধা হয়, কোনো ক্ষতি হয়, একটা মায়ের ওপর কি আসে, কি নেমে আসে। তো সেই জায়গায় কৃষ্ণ কালী মা স্বয়ং নিজে মা হয়ে এটা কখনোই কি হতে দিত? কখনোই হতে দিত না। এত বড় দুর্ঘটনা কখনোই হতে দিত না কৃষ্ণ কালী মা। তাই আমাদের মা আমাদের সব সময় এভাবেই আমাদের বাঁচিয়ে রাখে, যে আসলে আগলে রাখে। তো সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর আরেকটাও কথা তোমাদেরকে বলতে চাই যে কৃষ্ণকালী মায়ের নাম, শুধুমাত্র এই কৃষ্ণকালী মায়ের নাম এত পবিত্র, এত ভক্তি ভরে যে বা যারা ডাকে তাদের জীবনে কোনো দিন কখনো অসুবিধা আসবে না, এটা আমি মনে করি। এটা যারা যারা কৃষ্ণ কালী মায়ের ভক্ত আছো, আমরা আছি, তারা মনে করি যে মা কখনোই আমাদের জীবনে কখনো কোনো সংকট নেমে আসতে দেবে না। আমাদের সব বিপদ আপদ থেকে মা নিজেই উদ্ধার করবে, মা নিজেই আমাদেরকে বাঁচিয়ে দেবে। কেন কি? কৃষ্ণ কালী মা সেটা আমাদের মা। আর যারা যারা ভক্তি ভরে ডাকো আর মায়ের নাম জপ করো, তাদের জীবনে কোনো অশান্তি, কোনো বিপত্তি, কোনো বিপদ আপদ এইসব কিছু আসতে দেবে না, এসব কিছু আসতে দেবে না। মা স্বয়ং কী করবে? তাকে আটকাবে, সেই বিপদকে আটকাবে, আমাদের কাছে আসতে দেবে না। তো যারা যারা এখনো পর্যন্ত মায়ের নাম গান করছো, মায়ের কথা ভাবছো, মায়ের নাম জপ করছো, তারা আশা করছি আলাদা করে কিছু বলার দরকার নেই যে মা আমাদের জীবনে কতটা মূল্যবান আর মা আমাদের জন্য ঠিক কী কী করে। আর যারা এখনো পর্যন্ত মায়ের কৃপা পাওনি, তারা হয়তো কি বলবো, দুর্ভাগ্যবশত তাদের জীবনটাই হয়তো অন্ধকারের মধ্যে খেলে আছে। কেন কি কারণটা কি? তারা হয়তো মায়ের নাম কখনো ভক্তি করে ডাকেনি, মায়ের নাম জপ করেনি। একবার এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে দেখো, মায়ের নাম নিয়ে দেখো কতটা মনকে শান্ত করে, কতটা মনকে ভালো করে দেয়। শুধু এই একটাই নাম, কী নাম? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আর জয়
সোনা মায়ের জয়, যেটা মঙ্গলা মা নিজেই তার কৃষ্ণকালী মাকে নামকরণ করেছে সোনামা রূপে। তো অবশ্যই তোমরা কৃষ্ণকালী মাকে আর সোনা মাকে তোমরা দেখেছো কতটা সুন্দর, আর দেখতে পাচ্ছ যে ফুলে একদম ভরে গেছে মায়ের মুখ, শুধু মায়ের মুখটাই আছে, আর মায়ের সারা অঙ্গ ফুলে ঢেকে গেছে। কারণ কি, এত এত ভক্ত, এত এত আশীর্বাদ পাচ্ছে মায়ের, ঠিক আছে, এত এত আশীর্বাদ পাচ্ছে মায়ের, তা মায়ের জন্য এইটুকুনি করবে না? মাকে ফুল দিয়ে সাজিয়ে তুলবে না? দেখতেই পাচ্ছ মাকে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলেছে ভক্তরা। আর এটা দেখে মঙ্গলা মা কী বলছে জানো? মঙ্গলা মা এটাই বলছে যে মাকে পুরো তারামার মতন লাগছে, শুধু মুখটাকে তারামার মতন লাগছে, যে পুরো অঙ্গ ফুলে ভর্তি আছে আর মুখটা শুধু খোলা, আর পুরো দেখতে লাগছে পুরো তারা মায়ের মতন। সত্যি তাই, তোমরা ভিডিও তো দেখতে পাচ্ছ অবশ্যই যে মাকে দেখতে পুরো তারা মায়ের মতন লাগছে। তো মা আমাদের সব, মায়ের কিন্তু হাজার একটা নাম, মা কিন্তু একজনই হয়, ভগবান কিন্তু একজনই হয়। তার হাজার একটা নাম থাকতে পারে, হাজার একটা রূপ থাকতে পারে, কিন্তু ভগবান কৃষ্ণ কালী মা একজনই। তো সবাই মিলে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কালী মায়ের জয়, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কি করবে, বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? বেশি করে মাকে, কৃষ্ণ কালী মাকে সবার মধ্যে ছড়িয়ে দেবে, যাতে সবাই দেখুক, সবাই জানুক মায়ের লীলা, মায়ের কাজ, যাতে সবাই দেখুক। তো এটা আমাদেরই কাজ, যেটা আমাদের করতে হবে, সবাইকে দেখাতে হবে। কেন কি আমরা জানি যে সমাজে পিছিয়ে পড়া অনেক মানুষই আছে, যাদের মেন্টালিটি এখনও পর্যন্ত বাড়েনি, বরং কমেই আছে। তাদেরকে কি করতে হবে? সঠিক পথ দেখাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তাদের যে মেন্টালিটি, তাদের যে কথা বা খারাপ একটা সমালোচনা সবসময় করে থাকে, সেটা ভিত্তিহীন, সেটার কোনো কারণ হয় না, সেটা এমনি সব কিছু এমনি করে, এমনি সব কিছু হয়। শুধুমাত্র তারা নিজেদের একটু কি বলবো, ইমেজটাকে বাড়ানোর জন্য অনেক কিছু করে, অনেক কিছু বলে থাকে। তো তাদেরকে কি করতে হবে? কিছুই না, তাদেরকে বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে, করে দেখবে সেই সব মানুষদের কাছে পৌঁছে যাবে যারা এইগুলো গুরুত্ব বোঝে না। তারাও একদিন না একদিন ঠিক বুঝবে এর গুরুত্ব, যখন সে নিজের মন থেকে বুঝবে, নিজের মন থেকে চিনবে যে না, কোনটা ঠিক কোনটা ভুল, তখন তারা নিজেই বুঝবে, নিজেই জানবে যে তারা কত ভুল ছিল, তারা কতটা ভুল ছিল, তখন বুঝবে। তার জন্য আমাদের কি করতে হবে? ভিডিওটাকে বেশি করে শেয়ার করতে হবে। আর হ্যাঁ, যেই ফ্রেন্ডরা এখন আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই আমি কৃষ্ণ কালী মায়ের ভিডিও আনতে থাকবো তোমাদের সামনে। আমি সুন্দর মায়ের লীলা, মায়ের অপরূপ ক্ষমতা তোমাদের সামনে আমি তুলে ধরবো, তোমরা শুধু দেখবে, ঠিক আছে? তোমাদেরকে আমি তুলে ধরবো, তোমাদের কাছে আমি তুলে ধরবো, তোমরা শুধু দেখবে যে মায়ের ক্ষমতা, মায়ের লীলা কতখানি, মা আমাদের জন্য কতখানি। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে আমি জানি। ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবে,
অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এইভাবেই আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও আনতে থাকবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করতে একদম ভুলবে না। নোটিফিকেশান বেলটাকে অন করবে, তখনই আমার ভিডিও তোমাদের সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি। তো নোটিফিকেশান বেলটাকে অন করতে একদম ভুলে যাবে না। তো চলো নেক্সট ভিডিওতে আমি কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা অলৌকিক ক্ষমতা নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের নাম গাইতে থেকো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মায়ের নাম গাইতে থেকো। তো চলো আজকের মতন টাটা।